পক্ষ থেকে জনাব প্রেসিডেন্টকে অবহিত করছি, দল মত বর্ণ নির্বিশেষে অনেক বছর পর আমরা একটা ইউনাইটেড বার হয়েছে, যে গাজী নিয়ামত ভাইয়ের মতো লোকরা এসছে, অন্য সবাই এখানে তৈমুর আলম খন্দকার আছে, সবাই আছে, শওকত ভাই আছে, আমি আর নাম বললাম না, মেজর সারোয়ার সহ। আমাদের একটাই বক্তব্য জনাব সভাপতি, যে বিদ্যুৎ সাশ্রয়ের কথা বলে 2 দিন অনলাইন কোর্ট করছে, তাতে আমরা জ্বালানি তাতে আমরা দেখেছি খরচ আরো বাড়বে। আগে যেখানে 100 উকিল একটা কোর্টে মামলা করত, এখন এই 100টা উকিল 100টা রুমে বসবে। তা সে কোর্টে বসুক, বাইরের চেম্বারে বসুক, বাসায় বসুক, জজ সাহেবরাও তাদের খাস কামরায় করবে, 2 জজ সাহেব 2 কামরায় বসে করে, আমরা আগে দেখেছি। স্টাফরা ফুল কোর্টে বসবে, মানে এজলাস। তাতে এটা খরচ কখনো কমবে না, বরং আরো যন্ত্রণা বাড়বে। আর যেখানে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রচন্ড পরিশ্রম করছে, পরিস্থিতি এখনো যথেষ্ট স্বাভাবিক আছে, সরকারও বলেনি যে এগুলো করতে, কাজে এইখানে অহেতুক একটা জরুরি অবস্থার মতো। এবং আমি জনাব সভাপতি আপনার অনুমতি নিয়ে বলি, মনে হচ্ছে যেন সৈয়দ মাহমুদ হোসেন আর মাহবুব আলমদের ভূত আবার আসর করছে। এই জন্য প্রয়োজনে আপনার উদ্যোগে একটা মিলাদ পড়ানো দরকার পুরা কোর্ট এলাকায়। যাই হোক, হ্যাঁ, এবং আমরা করোনার সময় দেখেছি, এইটা হচ্ছে, শেষ করছি, এইটা হচ্ছে সেই প্রয়াস যারা দিল্লিতে কানাডায় বসে আছে, তাদেরও কেউ কেউ এই অনলাইনে যুক্ত হওয়ার প্রয়াস নিচ্ছে। এবং আমাদের মাননীয় নবনির্বাচিত শহীদ জিয়া বেগম জিয়া সুযোগ্য পুত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছে, দিনের শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা। তো সেইখানে আইনের শাসন প্রতিবন্ধকতা হচ্ছে। আমি আপনার, আর সেই জন্য আমাদের সব আইনজীবীর পক্ষ থেকে আপনি অত্যন্ত সুযোগ্য সভাপতি, এবং আপনার যে কমিটি, আমাদেরই বার কাউন্সিলর, আপনি নেতা, এবং কজ লিস্টও পূর্ণাঙ্গ করতে হবে। এইটুক খরচ যদি কজ লিস্টে বহন না করা যায়, তাহলে আমাদের সচিবালয় চলবে কিভাবে যদি হয়। এই জন্য আপনাদের কাছে, আপনি তো মাননীয় সংসদ সদস্য, সবচেয়ে বড় পরিচয় আপনি AM মাহবুবউদ্দিন খোকন, এর বাইরে পরিচয় নেই। কাজেই আপনার কাছে অনুরোধ, কষ্ট হলেও আপনি আপনার 14 জন বা যারা আছে নিয়ে আজকে 4টার মধ্যে এই আইনজীবীদের বক্তব্যটা কনভে করেন এবং অফলাইন কোর্ট বন্ধ করেন। আমরা আর আমার যেটুকু জানা আছে, আমি ভুল হলে আপনি কারেক্ট করবেন আপনারা, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বোধহয় বাড়ির সঙ্গে আলাপও করেন। আমরা প্রতিনিয়ত বক্তৃতা শুনি সব প্রধান বিচারপতি, একটা পাখির 2টা পাখা, তো একটা পাখা যদি নাই, যে পাখা তো নাই, মরে যাওয়ার উপক্রম। তো সুতরাং আপনারা এখনই জানান, এবং আজকের মধ্যে না হলে জনাব সভাপতি আপনাকেও অনুরোধ করছি, আপনি আমাদের বারের অফিসিয়াল নেতা, আজকেও যদি স্থগিত না করে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 11:30টায় শান্তিপূর্ণভাবে আপনার নেতৃত্বে আমরা চিফ জাস্টিস সাহেবের কোর্টে যাব এবং ওনাকে এই জিনিসটা জানাব। এবং আমার বিশ্বাস, উনি এইগুলো শুনলে অনেক সময় সিদ্ধান্ত নিতে নানা সময় অনিচ্ছাকৃত ত্রুটি হতেও পারে, আমাদের এই বক্তব্য শুনলে বা তার আগে আজকে আপনার সঙ্গে কথা বললো, আমরা বিশ্বাস করি, কারণ এইটা আইনজীবীরা নিতে পারছেন। আপনাকে অসংখ্য আপনার কাছ থেকে জানতে চাই, আমরা মিডিয়া আছে এখানে, কালাকণ্ঠ আছে, অন্যরা আছে, তো সেক্ষেত্রে যে আপনার সদস্যরা যে দাবি করেছেন, আপনি তার বক্তব্যের সাথে কতটা একমত? ধন্যবাদ। আসলে সম্ভবত মাননীয় প্রধান বিচারপতি বাবুল হোসেন সিদ্ধান্ত নিয়েছেন যে বর্তমান যে জ্বালানি সংকটের বিবেচনা করে, যে ধরেন 2000 লয়ার আসলে ধরেন 20 লিটার করে তেলে 40,000 লিটার তেল লাগে, এইসব জ্বালানি সংকট দেশব্যাপী চলছে। এটা কিন্তু সরকারের কোনো কারণ না, এটারও আন্তর্জাতিক কারণে আপনারা জানেন এটা। এবং এই জ্বালানি সংকটটাকে কিছুটা হলে লাঘব করার জন্য এই প্রয়াস করেছে। যেহেতু এটা এখন এর মধ্যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা অনেকটা একটু আস্তে আস্তে শেষ পথে আছে, তো এটা হয়তো যেটা ওনারা চিন্তা করছিলেন যে যুদ্ধ শেষ হইলে তেল যদি স্বাভাবিক হয়, হয়তো ভার্চুয়াল কোর্ট থাকবে না, এটা করানোর মতো না, পারমানেন্টলি কোর্ট থাকবে, এটা সাময়িক জন্য হয়তো ওনারা চিন্তা করছে। যেহেতু আমরা সুপ্রিম কোর্ট, আমরা আপনাদের লোক, আর নিশ্চয়ই আপনি যেটা আপনারা বলেছেন যে বিচার বিভাগ তো চলবে না, যদি শুধু বিচারপতি দিয়ে চলবে না, আইনজীবী দরকার। তো সবকিছু বিবেচনা আমরা আশা করি করবেন ওনারা। আমরা আপনাদের এই বক্তব্যটা আমরা আপনার মাননীয় প্রধান বিচারপতি তুলে ধরবো, আর একটু ধৈর্য ধরতে হবে। সিচুয়েশনে
আমরা এবং কলেজ ব্যাপারে সেটা আমরা রেজ করবো, কত বলে ভার্চুয়াল কোর্টটা এগুলো ধরতে হবে। আমরা সবাই কিন্তু সুপ্রিম কোর্টের লয়, এখানে সবকিছু নিমন্ত্রণ করতে হবে, কোনো যেন কোনো মানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারণ কি জানেন, এখানে সুপ্রিম কোর্টে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এটা কিন্তু শুধু সুপ্রিম কোর্টের মর্যাদা নষ্ট হবে না, মানে বিচারপতির মর্যাদা নষ্ট হবে। আমরা যারা সুপ্রিম কোর্টের আইনজীবী দল মধ্যে সবারই কিন্তু সম্মানে আঘাত কিনবে, মানুষের কাছে মনে হিসাবে এরকম করে কোনো বাড়াবাড়ি করছে কেন। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে এবং মাননীয় প্রধান বিচারপতি আমরা বলবো যাবো এবং একটু ধৈর্য ধরে আপনার উনি সময় দিলে সময় দিলে যাবো, আশা করি উনি এটা বিবেচনা করবেন। ঠিক আছে।